নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করব 16 থেকে 25 জুলাই 2026 সিলেক্টেড ত্রিপুরার কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি তোমাদের কোশ্চেন পেপারের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। কারেন্ট অ্যাফেয়ার্স, জব নোটিফিকেশন এবং এক্সাম প্রিপারেশন অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য চলো দেখে নিই কোশ্চেনগুলি। বন্ধুরা, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক কোশ্চেন পেপারের জন্য। 2026 সালের জুলাই মাসে ত্রিপুরার প্রথম ককবরক বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে? ঠিক আছে, ফার্স্ট টাইম ত্রিপুরাতে একটা বুক ফেয়ার হয়েছে, যেটা ককবরক বুক ফেয়ার। ঠিক আছে, এর আগে কখনো ককবরক বুক ফেয়ার হয়নি। তো যেহেতু প্রথমবার এরকম একটা বইমেলার আয়োজিত হয়েছে, তো সেটা কিন্তু কোশ্চেন পেপারের জন্য সবসময় ইম্পর্টেন্ট থাকবে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে কোশ্চেনের হিসাবে অপশন এ, দশরথ দেব ভবন কৃষ্ণনগর, বা দশরথ দেব ভবন সুপারি বাগান বলতে পারো, আগরতলা। ঠিক আছে, যে দশরথ ভবন আছে সেখানে এই বইমেলাটার আয়োজিত হয়েছিল। আর সেটা অর্গানাইজ করেছিল কারা জিজ্ঞেস করলে ককবরক সাহিত্য সভা এই ককবরক বইমেলাটার আয়োজন করেছিল। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। নেক্সট কোশ্চেন, মেলাগড়ে 9 দিনব্যাপী ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের উদ্বোধন কে করেন? ডক্টর মানিক শাহ, ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, অমিত শাহ, রামচন্দ্র রাও। তো এখানে আনসারটা হবে ডক্টর মানিক শাহ, মুখ্যমন্ত্রী ইনোগ্রেশন করেছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন ফটোগ্রাফারকে মেক্সিকোতে অনুষ্ঠিত ন্যাশনাল নেচার ফটোগ্রাফি প্রতিযোগিতায় আন্তর্জাতিক অতিথি বিচারক হিসাবে দায়িত্ব পালনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে? এরকম ত্রিপুরাকে দেশে এবং বিদেশে রিপ্রেজেন্ট করে এই ধরনের কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কোশ্চেন পেপারে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো কোন ফটোগ্রাফারকে জাজ হিসেবে ইনভাইট করা হয়েছে? কোথায়? মেক্সিকোতে। তো এখানে আনসারটা হবে ডক্টর শ্রীমন্ত রয়। ঠিক আছে, অপশান বি, ওনাকে ডাকা হয়েছে। উনি জাজ হিসেবে কাজ করবেন মেক্সিকোতে একটা প্রোগ্রামে। নেক্সট কোশ্চেন, বাল্যবিবাহ, মাদকাসক্তি এবং পারিবারিক সহিংসতার মতো সামাজিক সমস্যা মোকাবিলার লক্ষ্যে 2026 সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রী কোন পোর্টালটি চালু করেছে? একটা পোর্টাল চালু করেছে। ঠিক আছে, মুখ্যমন্ত্রী একটা পোর্টাল চালু করেছে। বিষয়গুলি দেখেছো তোমরা কোশ্চেনে। বাল্যবিবাহ, মাদকাসক্তি, যারা মধ্যজাতীয় নেশার প্রতি আসক্ত যারা তাদের, এবং পারিবারিক সহিংসতা সমস্যা মোকাবিলার লক্ষ্যে। ঠিক আছে, তো এখানে পোর্টালটির নাম হচ্ছে অপশান সি, ইউদ্ধা। ঠিক আছে, বা বাংলাদেশ যদি হয় তাহলে যোদ্ধা নামে একটা ওয়েব পোর্টাল চালু করেছে। এই পোর্টালের মাধ্যমে তোমার নিজের নাম হাইড রেখে তুমি কমপ্লেন করতে পারবে কোনো বিষয়। আর যারা মাদকে আসক্ত তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদেরকে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে পারবে। ঠিক আছে, এরকম কাজের উদ্দেশ্যে করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত মিস টিন ডিবা 2026 প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে কে বেস্ট ন্যাশনাল কস্টিউম পুরস্কার জিতেছে? ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে আনসারটা হবে চন্দ্রমিতা রয়, যিনি কস্টিউমটা জিতেছেন। ঠিক আছে, ট্রাইবেল কস্টিউম ছিল। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে ত্রিপুরার কোথায় জেলাভিত্তিক রিডিং অ্যান্ড রাইটিং উৎসব 2026-এর আয়োজন করা হয়েছিল? ঠিক আছে, এখানে আনসারটা হবে অপশান সি, উদয়পুর, গোমতী ডিস্ট্রিক্টে একটি প্রথমবারের মতো এরকম একটা উৎসবের আয়োজন করা হয়েছিল। ঠিক আছে, উৎসবের লক্ষ্য ছিল শিশুদের মধ্যে যেন পাঠাভ্যাস বৃদ্ধি, পড়াশোনার অভ্যাস তৈরি করা এবং সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ, লেখাপড়ার প্রতি যেন আগ্রহ তৈরি হয়। এই লক্ষ্যে গোমতী জেলা শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত হয়েছিল। ঠিক আছে, যেহেতু শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত হয়েছিল তার জন্য তোমাদের জন্য আমি কোশ্চেন পেপার রেখে দিলাম, নলেজে থাকলো। ঠিক আছে, রিডিং অ্যান্ড রাইটিং ফেস্টিভ্যাল, উদয়পুর, গোমতী ডিস্ট্রিক্ট। নেক্সট কোশ্চেন,
ইম্পর্টেন্ট কোশ্চেন। আগরতলা এডিনগরে গ্রাম স্বরাজ ভবনে রাজ্য স্তরের পঞ্চায়েত পুরস্কার প্রদান অনুষ্ঠান 2026-27 উদ্বোধন কে করেছিলেন? ঠিক আছে, স্টেট লেভেল পঞ্চায়েত অ্যাওয়ার্ড সিরিমনি 2026-27 কোথায় আয়োজিত হয়েছে জিজ্ঞেস করলে গ্রাম স্বরাজ ভবন এডিনগর বা গ্রাম স্বরাজ ভবন আগরতলাতে আয়োজিত হয়েছিল স্টেট লেভেল পঞ্চায়েত অ্যাওয়ার্ড সিরিমনি। আর কে উদ্বোধন করেছে এই সিরিমনিটা? তো এখানে আনসারটা হবে অপশন সি, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই প্রোগ্রামটা ইনোগ্রেশন করেছিলেন। ঠিক আছে, এখানে মোট 51টি পুরস্কার প্রদান করা হয়েছে। নেক্সট আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2026 সালের জুলাই মাসে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সেক্রেটারি টু দ্য চিফ মিনিস্টার অফ ত্রিপুরা। তো চিফ মিনিস্টারের সেক্রেটারি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তখন অ্যান্সারটা হবে অপশন এ, IAS কিরণ কুমার গিত্তে। ঠিক আছে, সিনিয়র IAS অফিসার, ওনাকে মুখ্যমন্ত্রীর সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট একটা পদ, ইম্পর্টেন্ট হতে পারে কোশ্চেন পেপারের জন্য। আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রিপুরায় জন্মগ্রহণকারী কোন গবেষক 2026 সালের জুলাই মাসে মুম্বাইতে মর্যাদাপূর্ণ সিনটক অ্যাওয়ার্ড, ঠিক আছে, সিনটক অ্যাওয়ার্ড জয় করেছে? তো এখানে আনসারটা হবে ডক্টর নয়ন চক্রবর্তী, যিনি এই পুরস্কারটা পেয়েছেন। পুরস্কার হিসেবে ওনাকে 50,000 মার্কিন ডলার দেওয়া হয়েছে, সঙ্গে 100 গ্রাম গোল্ডের একটা মেডেল প্রদান করা হয়েছে। ঠিক আছে, তো ডক্টর নয়ন চক্রবর্তী কোথায় বর্তমানে কর্মরত? অ্যাফিলিয়েটেড উইথ দ্য বেঙ্গালুরু ভিত্তিক টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের সঙ্গে তিনি যুক্ত। ঠিক আছে, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে একটা কোশ্চেন তোমার থাকতে পারে। 2026 সালের জুলাই মাসে ত্রিপুরা সরকার রাজ্যের 8টি জেলায় উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য কতজন রাজ্য মন্ত্রিসভার সদস্যকে বা কতজন ক্যাবিনেট মিনিস্টারকে অভিভাবক মন্ত্রী বা গার্ডিয়ান মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছে? ঠিক আছে, যে 8টা জেলা আছে, 8টা জেলার যে কাজগুলি হয় সরকারি কাজকর্মগুলি, সেগুলিকে তদারকির জন্য কতজন মিনিস্টারকে গার্ডিয়ান মিনিস্টার হিসেবে 8টা জেলায় নিযুক্ত করা হয়েছে? ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক, তোমাদের এখান থেকে একটা কোশ্চেন পেপারে থাকতে পারে। তো এখানে আনসারটা হবে মুখ্যমন্ত্রী বাদ দিয়ে সবাইকে গার্ডিয়ান মিনিস্টার হিসেবে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, 11 জন মিনিস্টারকে অভিভাবক মন্ত্রী বা গার্ডিয়ান মিনিস্টার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এবার তোমাকে এই বিষয়গুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে, কে কোন জেলায়। নর্থ ত্রিপুরা জেলা শান্তনা চাকমা, শুক্লাচরণ নোয়াতিয়া, ঊনকোটি সুশান্ত চৌধুরী, দলাই জেলাতে রতনলাল নাথ, খোয়াই টিঙ্কু রয়, ওয়েস্ট ত্রিপুরা প্রণজিৎ সিংহ রয়, সিপাহী জেলা বিকাশ দেব বর্মা, গোমতী জেলা কিশোর বর্মন এবং অনিমেষ দেব বর্মা, সাউথ ত্রিপুরায় সুধাংশু দাস এবং বিশ্বকেতু দেববর্মা। তো এগুলি তোমাদেরকে কিন্তু মুখস্থ করে এবার তোমাকে স্পেসিফিকলি কোশ্চেন করতে পারে পশ্চিম ত্রিপুরা জেলার জন্য গার্ডিয়ান মিনিস্টার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ঠিক আছে, বা অভিভাবক মন্ত্রী হিসাবে, বা পশ্চিম ত্রিপুরা জেলার অভিভাবক মন্ত্রীকে বা সিপাহী জেলার অভিভাবক মন্ত্রীকে, এরকম কিন্তু স্পেসিফিক করতে পারে। তো ইম্পর্টেন্ট বিষয় মনে রেখে দেবে। ঠিক আছে, পরে নেবে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে ত্রিপুরার কোথায় রথযাত্রা কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, কার্নিভ্যাল আমরা অনুষ্ঠিত, দুর্গাপূজার কার্নিভ্যাল হয়, এবার রথযাত্রার কার্নিভ্যাল একটা অনুষ্ঠিত হয়েছিল ধর্মনগরে কোথায় হয়েছিল? স্পেসিফিক টাউন কালীবাড়ি সংলগ্ন এলাকায় হয়েছিল। ঠিক আছে, সেখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ঠিক আছে, এই ছিল আজকের ইম্পর্টেন্ট টপিকগুলি তোমাদের জন্য ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার চেষ্টা করবে। নমস্কার, কারণ তোমাদের সাপোর্ট প্রয়োজন আছে আমার।